আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সমাধান করব হচ্ছে গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানবিক গ্রুপের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেইগুলো আলোচনা করব এবং দ্রুত সেই প্রশ্নগুলো উত্তর দেব এবং বোঝার চেষ্টা করব যে কোন প্রশ্নগুলো আসছে এবং কী ধরনের প্রশ্নগুলো আসছে। ওকে। বাংলা 20 নম্বর মানের প্রশ্ন। কমল বন শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে এ নাম্বার পদ্মবন। তার মানে শব্দের অর্থ টাইপের প্রশ্ন আসছে। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত? আমরা এটা খেয়াল রাখবো যে বাংলা ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন আসছে আর বাংলা যেই গ্রামার বা ব্যাকরণ আছে সেখান থেকে কয়টা প্রশ্ন আসছে। তো এই যে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত, এটা প্রথম পত্র থেকে আসছে। বি নুরুল হুদা। লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে। বাক্যটি একটি যৌগিক জটিল বাক্য। লোভ পরিত্যাগ করো, সুখে থাকবে। শর্তযুক্ত বাক্য, এ কারণে এটা জটিল। এটা গ্রামার থেকে আসছে। সোনার তৈরি কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন থাকে? উত্তর 2টি। কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? এখানে একটা অনুস্বর আছে, আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সঠিক বানান আর এটা হচ্ছে ভুল বানান। উত্তর এটা। তাহলে এটা ব্যাকরণ থেকে আসছে, এটা প্রথম পত্র থেকে আসছে। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য, এটাও প্রথম পত্র থেকে আসছে। বুক পোস্ট, এটা বাংলা পারিভাষিক শব্দ। উত্তর হচ্ছে খোলা ডাক, যে তার মানে প্রশ্ন পারিভাষিক শব্দ থেকে আসছে। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এ পংক্তিতে কি বোঝানো হয়েছে? উত্তর সি পরস্পর সহানুভব। এখানে ভুল লেখা আছে, সত্য বিধি হবে, সত্য বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? তার মানে সত্য বিধি নত্য বিধি, এটা নিয়ে একটা প্রশ্ন দিয়েছিল গত বছর, এই বছর দেবে কিনা জানা নাই, তবে একটু দেখে যেতে হবে। অ্যান্সার এ। মসজিদের মোহাব্বতনগর গ্রামে প্রবেশটি কেমন ছিল? উত্তর সি নাটকীয়। বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান? উত্তর বিশ্ব। মানসী, সোনাত্তরী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? উত্তর ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সাহিত্য থেকে আসছে বা কবির পরিচিতি থেকে আসছে। কোনটি শুদ্ধ বাক্য? উত্তর বি, সেটি অত্যন্ত মেধাবী। অত্যন্ত। সিরাজের পতন কে না চায়, সংলাপটি ঘাসটি বেগম। এটা হচ্ছে নাটক সিরাজউদ্দৌলা থেকে আসছে। রাজা উজির মারা, এই অর্থ হচ্ছে বড় বড় কথা বলা, বড় বড় কথা বলা। এটা কিন্তু ব্যাকরণ থেকে আসছে, এক কথায় প্রকাশ। ঘুম নেই পূর্বাভাস, মিঠে কড়া ও অভিযান কোন কবির রচনা? উত্তর সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে, সুতরাং তার পাঠ পরিচিতি থেকে এটা আসছে, কবি পরিচিতি। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, এই কথাটি আছে যে রচনায়, এটা হচ্ছে অপরাজিতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? ডি পল্লী সমাজ। হনন করতে ইচ্ছুক, এটা উত্তর হবে জিঘাংসু। জিঘাংসা না, কিন্তু অনেকে জিঘাংসা উত্তর দেবে। হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা, কিন্তু ইচ্ছুক মানে ব্যক্তি, সুতরাং জিঘাংসু। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই পংক্তিটি রচিত হচ্ছে শামসুর রহমান। রহমান অনেকে বলে, খেয়াল রাখতেছে, শামসুর রহমান। ইংলিশ। ইউরেকা মিন্স, অ্যান্সার এ, আই হ্যাভ ফাউন্ড। কোনো কিছু খুঁজে পাওয়া, এর আনন্দ পাওয়ার যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইউরেকা। অনেকে আই এম সারপ্রাইজড লাইক, এটা ভুল। আই হ্যাভ ফাউন্ড ইট। ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, অ্যাডাল্টারেট, ভেজাল করা। হু রোট দ্য ফ্যান্টাসি, অ্যাডাল্ট, এ ডি ইউ এল টি, অ্যাডাল্টারেট, টি ই আর এ টি, অ্যাডাল্টারেট। হু রোট দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার, হ্যারি পটার লেগেছে হচ্ছে জে কে রাউলিং। আই স এ ম্যান স্ট্যান্ডিং, অ্যান্সার, অন দ্য রোড, আমি রোডে দাঁড়িয়ে থাকতে একজন লোককে দেখেছিলাম। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এটা একটা বাগধারা, প্রভাব, প্রবাদ। এটা যেটা অর্থ হচ্ছে ইউ শুড স্পেন্ড উইথিন ইউর মিনস
অর্থাৎ আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো, বাংলা এটার অর্থ। You should spend within your means. Identify the tense used in the following sentence. She speaks well. Simple present tense. Which one of the following is a name? Word skill. Skill synonym কি? Incompetence, incompetence comes newness, craftsmanship. অনেক শব্দ দেওয়া থাকে, এগুলো অনেক ভুলও দেওয়া থাকে অনেক সময়। দেখতে হবে ক্রাফটম্যানশিপ মানে যেটা কর্মের সাথে যুক্ত আছে, কাজের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে ক্রাফটম্যানশিপ, দক্ষতা, যোগ্যতা ইত্যাদি। শি ইজ নট আ টিনেজার এনিমোর, সে কোনো কিশোরী নয়। শি লুকস কোয়াইট ওভারগ্রোন, আউটগ্রোন, গ্রোন আপ, গ্রোন থ্রো। গ্রোন আপ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাকে দেখতে প্রাপ্তবয়স্কই লাগে। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ আ চাইনিজ বুক অন অ্যাবাউট অফ নাকি ফর অ্যাবাউট, এর অর্থ হচ্ছে চাইনিজ বই সম্পর্কে আমি এইমাত্র তোমার একটা বিজ্ঞাপন দেখলাম। আচ্ছা, ইন এলিজাবেথিয়ান পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর আ 14-line poem উইথ আ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার। রাইম স্কিম মানে হচ্ছে কাব্যের ধরন, গঠন যেটা আছে। এলিজাবেথিয়ান পোয়েট্রিতে এই যে 14 লাইন, অত বেশি প্রশ্ন দেখতে হবে না, 14 লাইনে যেটা কবিতা হয় বা কাব্য হয় সেটা হচ্ছে সনেট। সিম্পল আনসার। সাপ্লাই আ সুইটেবল ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ স্ট্রং এনাফ, সে যথেষ্ট শক্তিশালী। টু ক্যারি দ্য বার্ডেন, বোঝা বহন করার জন্য। টু কিপ ওয়ান স্কুল, এর অর্থ হচ্ছে কোনো শান্ত থাকা। ইজ অ্যান ইডিয়াম হুইচ মিনস, বাগধারা, যেটা অর্থ হচ্ছে টু রিমেইন কাম, শান্ত থাকা। টু কিপ ওয়ান স্কুল, কারো শান্ত থাকা মানে রিমেইন কাম। হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার এই ধরনের আসলে বিন হবে 100%। তুমি কি ঢাকা গিয়েছিলে কখনো? হু রুড দ্য পোয়েম গিফট অফ দ্য মাগি, গিফট অফ দ্য মাগি ও হেনরির লেখা হচ্ছে এই কবিতা। উই স্টাডি উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু মানে লক্ষ্য, উদ্দেশ্য। আমরা পড়ি কোন উদ্দেশ্যে? বিল্ড আর ক্যারিয়ার, আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড করার জন্য, তৈরি করার জন্য। দ্য বাসেস আর নেভার অন টাইম, এটা ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে, ট্যাগ কোশ্চেন থেকে। সো এখানে নেভার মানে নেগেটিভ আসছে, সো পজিটিভ করতে হবে আর দে। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার অফ, তুমি কি মানে পরিষ্কার জলের গুরুত্ব জানো? গেল। ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড ড্যাশ অ্যান আমব্রেলা, ব্রিং, তোমার নিয়ে আসা দরকার একটা আমব্রেলা। হি টার্ন, অনেকে ব্রিঙ্গিং দেয়, ব্রিঙ্গিং হবে না কিন্তু, ইউ নিড ব্রিং ডাইরেক্ট। হি টার্ন ড্যাশ মাই প্রপোজাল, হি টার্ন ডাউন, সে আমার প্রপোজালকে কী করছে? নেয়নি। দে ওয়ার্ড এক্সাম্পলড ড্যাশ দ্য প্ল্যান্টি ফ্রম। ওকে, এটার আনসার হচ্ছে বি। সাধারণ জ্ঞান, এগুলো মুখস্থ রাখতে হয়, মুখস্থ করতে হয়। আচ্ছা, উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এসডিজি এর লক্ষ্য হচ্ছে 17টি। শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? 50। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে? উদ্ভিদ। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? সৌরশক্তি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? আবু সাইদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? 26শে মার্চ 1971। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে? 2 জন। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974-এ। এরপর কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়? 8ই আগস্ট। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনূস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে? 2006 সালে।
জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? ১১টি। কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? ১৯৮৫। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? ২৬শে মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ১৯৯২। এটা মনে রাখা খুব জরুরি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৯৯২। মানবিক বিষয়ভিত্তিক। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দান করেন কে? এটা সম্ভবত পৌরনীতি। মহামান্য রাষ্ট্রপতি। নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? অবরোধবাসিনী। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে? ২০৩০। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে সচিব। বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? ভারত মহাসাগর। পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি? রাশিয়া। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? ১৯১১। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোনটি? আসাম। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট। সমাজের প্রাথমিক একক কি? পরিবার। মানুষের মনো আচরণকে কি বলা হয়? এটা মনোবিজ্ঞান থেকে। মনোবিজ্ঞান। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। কে তাজমহল নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। সকল ক্ষমতার উৎস কোনটি? সূর্য। এগুলো কিন্তু জাস্ট প্রশ্নের জন্য পড়তে হবে আর কি। সকল কর্মক্ষমতার উৎস কখনোই সূর্য না, আল্লাহ তাআলা। মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থির হরমোন নিঃসরণ ব্যাহত হয়? থাইরয়েড। খাদ্যে আমিষের প্রধান উৎস কি? মাংস। কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী? অ্যারিস্টটল। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? নরওয়ে। ডব্লিউটিও এর পুনরূপ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? এটা হচ্ছে মিশ্র। লাহোর প্রস্তাব পেশ করেন কে? শেরেবাংলা কি ফজলুল হক। ব্যয় করার পুরো পরিকল্পনা করা হয় বাজেট। বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে? ১/৪। এরপর মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? স্বাধীন বাংলা বেতার। ভ্রান্তি কি? ভ্রান্তি হচ্ছে একটি যৌক্তিক ভ্রান্তি। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? পরিবেশবাদ। প্রাচীনকালে পুত্র শব্দের অর্থ কী ছিল? মশলা। জ্বালানি মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে কী প্রভাব পড়বে? মুদ্রাস্ফীতি দেখা দেবে। ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছে কার্ল মার্কস। তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো। উক্তিটি হচ্ছে নেপোলিয়নের। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে? গ্রিস। যুক্তিবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? ৮টি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম। সিটিজেন চার্টারের বাংলা প্রতিশব্দ হচ্ছে নাগরিক সনদ। বা বিজ্ঞান শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান।